হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমি আজকে একটু ভালো আছি। আমি আসলে গত 2-3 দিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম। আমার মাথা ব্যথা উঠলেন 2-3 দিনও মাথা ব্যথা ভালো হয় না। তো এই অবস্থায় ছিলাম। তো আল্লাহর রহমতে এখন হচ্ছে একটু ভালো। ইভেন আমার এত অসুস্থ ছিলাম, আমার আরও ওষুধ খেয়ে আরও অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে আমার ছেলেটা পর্যন্ত স্কুলে যায় না। আমার ছেলে তো ক্লাস 1-এ পড়ে, আপনারা জানেন। তো ও আমাকে টেক কেয়ার করার জন্য হচ্ছে স্কুল পর্যন্ত যায়নি। যে সবাই চলে যাচ্ছে বাসা থেকে মাকে কে দেখবে, এই জন্য হচ্ছে আমার ছোট ছেলেটা স্কুলে যায় নাই। তো আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক টেক কেয়ার করেছে, আমার মাথা টিপে দিয়েছে, আমার কি লাগবে না লাগবে সবসময় খোঁজ খবর নিয়েছে। এবং আমি বলছি যে আমার পাশে থেকে হোমওয়ার্কগুলো করো বা স্কুলের একটু পড়তে বসো। তো দেখা গেছে যে ও আসলে লক্ষ্মী ছেলের মতো কথা শুনেছে, গোসলের টাইমে গোসল করেছে, খাওয়ার টাইমে খেয়েছে। তো এরকম মনে হচ্ছে যে মাঝে মধ্যে অসুস্থ হলে ভালোই, যে ছেলে মেয়েদের একটু সেবা শুশ্রূষা পাওয়া যায়। আর ছেলেও লক্ষ্মী হয়ে থাকতে বলতে হচ্ছে যা বলি সেটাই শুনেছে, নিজের হাতে খেয়েছে। ও তো সাধারণত নিজের হাতে খায় না। আমার পাখির বাসা বানাইতে হয়, পাখির ডিম বানিয়ে দিতে হয়, পাখির ডিম বানিয়ে দিয়ে তারপরে হচ্ছে সে খায়। তো ওইভাবে ওকে খাওয়ানো খুবই কষ্ট, এই জন্য স্বাস্থ্যটাও এরকম ভালো না, ও খেতেই চায় না। তো ওকে খাওয়ানো কি, আমি অনেক পাখির ডিম বানাই, তো পাখির ডিমের মতো ডিম বানাই, বল বল করে বানাই খাওয়াই। তো দেখা যাচ্ছে যে আমি 1 স্পুন দিয়ে হচ্ছে ওকে মুখে দিয়ে হচ্ছে ঘুমায় যাচ্ছে, তারপরে ঘুম থেকে উঠে হচ্ছে আরেক স্পুন দিচ্ছি, এভাবে হচ্ছে ওকে খাওয়ানো ছোটোবেলা খুবই কষ্টের। তো যাই হোক, এখন মাথা ব্যথাটা আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে, ভালোর দিকে একটু ভালো হয়েছে। তো আজকে একটু রান্না বান্না করবো। গত 2 দিন তো বোনের বাসা থেকে খাবার দিয়ে গেছে, আর আমি উঠে যদি টুকটাক করতে পেরেছি। আর এর মধ্যে তো বিয়ে খেয়েছি, আপনারা ভিডিওতে দেখেছেন। বিয়ে যেদিন খেতে গেছিলাম ওই দিন আমার প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু আমার যেহেতু ড্রাইভার সাহেব অনেক দিন যাবৎ আমার সাথে আছেন, তো 8-9 বছর যাবৎ উনি হচ্ছে আমার গাড়ি চালায়, তো যার ফলে না গেলেই নয়, নিজেদের মানুষের মতো হয়ে গেছে। তো অ্যাটেন্ড করেছি, আমি আমার বোন সহ অ্যাটেন্ড করেছি। তো যাই হোক, আপনারা তো ভিডিও দেখলেন। তো ছোট ছোট বাচ্চারা বিয়ে করে ফেলছে, তো ওদের জন্য দোয়া করবেন। আজকে আসলে কি ওষুধ খাওয়ার পর হচ্ছে একটু রিল্যাক্সের জন্য ওষুধ খেয়েছিলাম। তো রিল্যাক্সের জন্য ওষুধ খাওয়ার পর হচ্ছে এমন অবস্থা হচ্ছে যে আমি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খালি ঘুমাইতে ইচ্ছে করে। আর সারাক্ষণ ঘুমিয়েও ছিলাম, আর কোনো কিছু যে উঠে করবো সেই শক্তিটা পর্যন্ত ছিল না, ওষুধ কি না করতে পারে। তো যাই হোক, মাথাটা একটু হয়েছে, ঠান্ডা হয়েছে, এখন একটু সুস্থ বোধ করছি। আজকে বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়েছিলাম, এখন একটু রান্না বান্না করব, একটু মাছ ডাল ভাত এগুলো একটু রান্না টান্না করব, এই তো। আর হচ্ছে যে অসুস্থ অবস্থায় আসলে থাকতে ভালো লাগে না। আমাদের অনেক মানুষ আছে যে দীর্ঘ অনেক বছর যাবত অসুস্থ, তাদের মনটা না জানি কেমন হয়ে থাকে। আসলে 2 দিন 3 দিন বিছানায় পড়ে থাকলেই তো অসহ্য লেগে যায়। আমার কাছে খুবই অসহ্যর মতো লাগছে, মনে হচ্ছিল যে এভাবে যদি পড়ে থাকি বিছানায় তো কে দেখবে। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন সুস্থ সবল অবস্থায় যেন মৃত্যুবরণ করি, যেন কখনো কারো বোঝা হয়ে না থাকি। কারণ কারো বোঝা হয়ে থাকে যে কি কষ্টের, যারা বিছানায় থাকে তারাই শুধু জানে। আর দেখবেন যে বিছানায় যে পড়ে থাকে তার পাশে কিন্তু কেউ আসে না। আমরাই তো আমার আব্বুর কাছে কতক্ষণ যেয়ে বসে, আব্বু তো বিছানায় থাকি, কতক্ষণ যেয়ে বেশি যা সংসার কাজকর্ম রেখে ওরকম সুযোগ হয়ে ওঠে না। মেয়ের পরীক্ষা, ছেলের পরীক্ষা, রান্না বান্না দৌড়ে দেখা যাচ্ছে যে বসার সময়ই তো পাই না। তো এরকম যেন আল্লাহ না করে যে বিছানায় থাকতে হয় আমাকে, এই দিন যেন আল্লাহ না দেখায়। তার আগে সুস্থ সবল অবস্থায় পৃথিবী থেকে চলে যাওয়াই আসলে বেটার। তো এই তখন শুধু দুঃখের কথা শোনাচ্ছি আপনাদেরকে। এতটাই ক্লান্ত ছিলাম যে সবার ভিডিও দেখা সম্ভব হয় না। কিছু কিছু মানুষের ভিডিও আমি দেখেছি, যাদেরকে একদম আমি চিনে ফেলেছি, দেখে ফেলে, তো ওনাদের স্ক্রল করে আসে ওই সব ভিডিও আমি সবগুলো দেখে দিছি। আর যাদের ভিডিও এখনও দেখা শুরু করি নাই, আপনারা নিরাশ হবেন না, আপনাদের ভিডিও দেখে দেব।
তো আজকের ব্লগটা আসলে কি দিয়ে শুরু করব বুঝতে পারতেছি না। আমি নিজের শরীরও ভালো না, মন মানসিকতাও ভালো না। শরীর ভালো না থাকলে মনটা ভালো থাকে কিভাবে? আর স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি যত সুখী হবেন, আপনার সুস্বাস্থ্য স্বাস্থ্য যদি সুস্থ থাকে, আপনি সুস্থ সবল থাকেন, তাহলে পৃথিবীটাকে অনেক সুন্দর মনে হবে, আনন্দময় মনে হবে। আর যখন অসুস্থ থাকবেন, দুনিয়াদারি আসলে কিছু ভালো লাগে না। তো এটা আমার আসলে মাইগ্রেনের ব্যথা, কিন্তু আমার বোনের যে মাইগ্রেনের ব্যথা ওই রকম এত মানে ওরটা আরও বেশি কষ্টকর। ওরটা একদম বমি টুমি করে, মাথা বেঁধে রাখতে হয়, ওরটা বেশি কষ্টের। ওর মানে ঘন ঘন মানে ওর মাথা ব্যথাটা হয়। আমার আবার ওই রকম না। আমার হচ্ছে মাথা ব্যথাটা যদি উঠে বুঝতেছি, তখন যদি ওষুধ খেয়ে ফেলি, তখন আর মাথা ব্যথাটা বাড়ে না। আর যদি একটু ওষুধ খেতে লেট করি, তখন যে শুরু হয়, কিন্তু পরে ওষুধ খেলেও কাজ করে না। আর হচ্ছে আমার যেটা হয়, আমি আসলে বমি টুমি এগুলো করি না। একটু রেস্টে থাকলে, একটু রিলিফের একটু ওষুধ খেলেই, মেডিসিন নিলেই হচ্ছে ভালো হয়ে যায়। কিন্তু 2-3 দিন দেখা যাচ্ছে যে ওষুধের রিয়াকশনটা থাকে। তো মাথা ব্যথাটা হচ্ছে আমার বোনের দুজনেরই রয়েছে। একটু আমারটা একটু কম, ওরটা একটু বেশি। তো আমাদের মোটামুটি 3 ভাই বোনেরই, আমার ভাই আছে ছোট একটা, তো ওরও প্রায় সময় মাথা ব্যথা হয়। তো এইগুলো হচ্ছে মাইগ্রেনের সমস্যা। মাইগ্রেন থেকে মাথা ব্যথা হয়। আর এই তো আজকে কি রান্না করব, এখনো মানে ডালটা চুলায় বসিয়ে দিয়ে আসছি। এখন কি রান্না করব এখনো চিন্তা করি নাই। দেখি ফ্রিজ খুলে মাছ মাংস বের করি কি রান্না করব। আর এখন হচ্ছে বিকেল 4টা বাজে। মেয়েটা কোচিংয়ে চলে গেছে, ছেলেটা আছে ড্রয়িং রুমে বসে আছে, টিভি দেখতেছে, মোবাইল দেখতেছে। টিভি তো সার্ভিসিংয়ে চলে গেছে, তো মোবাইল দেখতেছে। তো এই আমি আর আমার ছেলে বাসায় আছি। আর শরীরটা এত ক্লান্ত লাগতেছে যে বোনের বাসায় যাবো, একটুকু এনার্জিও পাচ্ছি না। তো কোনো রকম রান্না করবো আজকে। রান্না করে দেন দেখা যাক কি হয়। রাতের জন্য মোটামুটি রান্না করা শেষ। এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু আর হচ্ছে বেগুন রান্না করলাম। এটা হচ্ছে রাতে খাবো। দুপুরে তো আমরা খেয়ে নিয়েছি। আর এই পাশে হচ্ছে ডাল রান্না করেছি, আম ডাল। আর হচ্ছে ভর্তা বানাবো, আলু ভর্তা। পরে এটা আলু ভর্তা বানাবো। বোনের বাসায় আসলাম, দেখি বাচ্চা। এই কে? আরিশা কোথায়? আরিশা কি করতেছ? লাইট দাও। আজকে বাসা এলোমেলো করো নাই? এই খাটটা এলোমেলো গুছাই ফেলো তাড়াতাড়ি, মা চলে আসবে, তাড়াতাড়ি গুছাও। এই এলোমেলো করে না, সুন্দর করে গুছাই ফেলো। এই আরিশা দেখছো কত কাজ করে। ওরে বাবা, মা আসতেছে জানো? আজকে জারি করে আসতেছে জানো? তাড়াতাড়ি করো, ওরা চলে আসবো। হ্যাঁ জারি ফেলে আসতেছে তো। 1 সেকেন্ড দাঁড়া। এই যে আরিশা সুন্দর করে বিছনা গুছায় নিচ্ছে। ব্যথা পেয়েছো স্কুটি দিয়ে? তাই মা এই স্কুটিটা কিনছে, এটা ব্যথা পাওয়ার স্কুটি। এখন ঘরটা ঝাড়ু দিবে কে? আরিশা না আরিক? কে ঘর ঝাড়ু দিবে? ওদেরকে বলে কাজ করাচ্ছি, ওরা খুবই এলোমেলো করে ফেলে ঘর। আর যখন বলি যে ওদের মা আসতেছে, তখন হচ্ছে ওরা সুন্দর করে গুছিয়ে নেয়। এই যে আরিক ঝাড়ু নিয়ে আসছে, এখন আরিক হচ্ছে ঘর ক্লিন করবে। তো ওরা হচ্ছে প্রচুর বাসা নোংরা করে। ওদের বাসার আলপনা পুরা ক্যানভাস। এগুলো কে করেছে? এগুলো ড্রয়িং কে করেছে? হ্যাঁ হ্যাঁ কে? ও মা একটা খুঁজছে তো। সুন্দর করে ফেলছে বাসা। তাই এই যে ওইখান থেকে ঝাড়ু শুরু করো, ওইখান থেকে।
এই যে আরিশা কত সুন্দর করে আরিশাদের বাসা ঝাড়ু দিচ্ছে। গাড়ি মারছে ড্রয়িং রুম গোছানো না গাড়ি মুছানো গোছানো না এলোমেলো। আল্লাহ তাড়াতাড়ি জারি ফেলে চলে আসলো। এই ক্যামেরাটা অন্য জায়গায় এই ক্যামেরা কাকে দিবা? এই যে এদিকটা ময়লা আছে এদিকটা। আরিশা ওই পাশে। হ্যাঁ এই তো লক্ষ্মী ছেলে মেয়েগুলো আমার। কি ক্যামেরা এই পায়রু এইখানে না এলা লক্ষ্মী ছেলে মেয়েগুলা। এই ছাদেতে পাপু আছে পাপু আজকে পাপু ধুয়ে দিছে দুই বৃষ্টি আসছিল শুনে আসতো তাই। এখন কি জানি বেলচা নিয়ে আসো, বেলচাতে ময়লা উঠাও। বেলটা হুম খাঙ্গা হ্যাঁ এই পাশটা তো হয় না, দাও আমার কাছে ঝাড়ুটা দাও, এই পাশটা পরিষ্কার করে দিই। এই যে এগুলো দাগ নাকি? হ্যাঁ এগুলো দাগ ও তো ভাবছি ময়লা, তাও একটু ময়লা বের হয়েছে। সারাদিন দুই ভাই বোন কি করবে, বাসায় এলোমেলো করে, মা থাকে না বাবা থাকে না বাসায়, তো ওরা হচ্ছে নিজেরা নিজেদের মতো হচ্ছে খেলাধুলা করে টাইম পাস করে আর কি। এই ময়লা কোথায় রাখবো? ময়লা তবে কি জানেন, ওরা হচ্ছে কোথায় কি আছে না আছে সব জানে, কিন্তু আমার ছেলে মেয়ে হচ্ছে এগুলো জানে না। মা কোথায় নুডলস রান্না রাখছে, কোথায় মুড়ি রাখছে, কোথায় বিস্কিট রাখছে, কোথায় কোন খাবারটা আছে, হ্যাঁ কোথায় ঝাড়ু রাখছে, কোথায় বেলচা রাখছে, দাও ওরা সব জানে। দাও দাও। adoro porra adoro nato এই ড্রয়িং রুম তুই পরিষ্কার করো, আমি পারবো না, আমি টায়ার্ড হয়ে গেছি। এই ফ্যান ছাড়লে কিভাবে হবে? ড্রয়িং রুম থেকে সব। আর এগুলো কিসের কাগজ? লাউডলি বলো। মেলো করে ফেলছে সবকিছু এলোমেলো করে ফেলছে। এখন আরিশা 5 মিনিটের মধ্যে সব গুছিয়ে ফেলে, ম্যাজিক করে গুছিয়ে ফেলো। আর আমি ভাবছিলাম যে আরে হচ্ছে সব সোফা উঠাই খেলতে লাউডলি বলো। খেলতে শুরু করেছে, এটা ভেবেছিলাম। 5 মিনিটের মধ্যে গুছিয়ে। এই যে টুথপিক গুলো উঠাও। টুথপিক গুলো উঠাও। হ্যাঁ ওই যে তো সব টুথপিক ফেলে দিচ্ছে। এটা আমার সরি গাড়িটা কই? হ্যাঁ গাড়িটা কই? গাড়ি এই যে এটার মধ্যে ছিল কিসের গাড়ি? তোমার যে এরকম একটা আছে না, থাইল্যান্ডের ও যে থাইল্যান্ডের ওই টুকটুকি টুকটুক। ওটা আমি নষ্ট করে কই? এখানে আচ্ছা পরে কোথায়? আগে নিয়ে আয়। এই যে সোফার নিচে ফেলে দিছে নাকি? কোথায় ফেলে দিছে? কই? এটা আমার ফেভারিট কাজ ছিল। ফেভারিট ছিল। লাগিয়ে করে আচ্ছা ঝাড়ু দাও, ঝাড়ু দিলেই পাবা। ঝাড়ু দাও। ঝাড়ু দিলেই পেয়ে যাবা। এগুলো ভাঙতে হয় না আরিক, তুমি তো সব খেলনা আনার সাথে সাথে ভেঙে ফেলো। আমার বোনের ড্রয়িং রুমে হচ্ছে এই দুলনাটা আমার খুবই মানে ফেভারিট। আমি যখনই আসি তখনই হচ্ছে এই দোলনায় বসে থাকি কিছুক্ষণ। কিন্তু আমার বাসায় আমি এই দোলনাটা অ্যাড করতে চেয়েছিলাম, বাট আমার স্পেস নাই রাখার। এই যে আমার গুণধর পুত্র চলে আসলো। আচ্ছা আমার গাইজদের কিছু বলো, ভিউয়ার্সদের। লাইক সাবস্ক্রাইব সালাম টালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দেখছো আরিশা কেমন করে ঘর গুছা যায়, তুমি আমাদের ঘর গুছা যাও। আরিশা ওরা আসতেছে, জারিফারা আসতেছে। 3 ঘন্টা পর আসবে। আমি গুগলে সার্চ করছি যে 3 ঘন্টা 56 মিনিট। তুমি কেমন জানো? গুগলকে বলছি। গুগলকে কেমন বলছে? আমি গুগলকে বলছি যে বাংলাদেশ কতক্ষণ লাগবে, বলছে 3 ঘন্টা 56 মিনিট। 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা হয়ে গেছে, ওরা ল্যান্ড করে ফেলছে বাংলাদেশে। তুমি গিয়ে বাসায় গুছাও, ওদেরকে দিয়ে এভাবেই কাজ করানো হয় বাসায়। দেখা যায় ওরা এলোমেলো করে, আমরা এটা ওইটা বলে তো হচ্ছে ওদেরকে দিয়ে কাজ করাই। একটু কাজটা শিখুক, না হলে তো আমরা অসুস্থ হয়ে গেলে কে কাজ করবে। এই যে কত সুন্দর করে গুছাচ্ছে, যতটুকুই করুক চেষ্টা তো করছে। এভাবেই আস্তে আস্তে শিখে যাবে, তাই না? কে বেশি কাজ পারে, আরিক নাকি আরিশা? কই, তুমি তো খালি ব্যথা পাও, পায়ে ব্যথা পেয়েছো, এখন হাতে ব্যথা পেয়েছো। হ্যাঁ, তুমি তো খালি ব্যথা পাও। আর ওদের বাসায় হচ্ছে এত খেলনা। আমার বাসায় প্রচুর খেলনা ছিল, কিন্তু আমি এই বাসায় আসার পর থেকে সব খেলনা ফেলে দিছি। ঘর একদম এলোমেলো হয়ে যায় খেলনা দিয়ে। তো ওদের বাসায় ওর মা যখনই যা পায় তাই কিনে নিয়ে আসে, আর এগুলো একটা অক্ষত অবস্থায় থাকে না, ঘন্টাখানেকও থাকে না। ওরা আনার সাথে সাথে কিভাবে ভাঙবে সেটাই চেষ্টা করে। এটা কি বাজান? এটা কি বাজান? এটা হচ্ছে নতুন বাবার জামা কাপড় রাখেন, ওইটা দেখছো না? ওইটার এখন ওইটাতে র্যাপিং করে দিছিল। হ্যাঁ, র্যাপিং করে দিছিল। এখন আমি পাপিস শুরু করছিলাম, কিন্তু একটু গাড়িটা হয়তো বেশি একদিন পর আমার গাড়ি গাড়ি এই যে দুজনে ঝাড়ুটা নিয়ে দাঁড়ো তো, দেখি আমরা অনেক কাজ করি, দেখি। হ্যাপি হ্যাপি। তারাও আর সেদিকে আসো, একটা ছবি তুলি। আরিক আসো, আমাদের বাসায় বুয়া। এই চুন ঝাড়ুটা নষ্ট হয়ে যাবে। আমাদের বাসায় নতুন বুয়া, বেতন দিতে হবে। ফ্রি সার্ভিস। তা এই যে জারিফারা নামতেছে প্লেন দিয়ে, এই প্লেন দিয়ে তো জারিফারা আসছে। হ্যাঁ, ওরা চলে আসছে। বাংলাদেশের জন্য সেই প্লেনটা দেখা গেছে। তোমরা কি অনেক হ্যাপি? আচ্ছা, তোমরা কি অনেক হ্যাপি? তোমার একটা ফেভারিট জ্বালো না? তুমি প্লেনে উঠছো? আরে কয়বার উঠছো? তুমি প্লেনে? অনেকবার। কোথায় কোথায় গেছো প্লেন দিয়ে তুমি? থাইল্যান্ড। আর কোথায়? এদিকে আসো। আর কোথায় গেছো তোমরা? কোথায় কোথায় প্লেন দিয়ে গেছো বলো? ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া। ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া। ওরে বাবা, আমার মালয়েশিয়া। হ্যাঁ, আর আমাকে সৌদি আরবে যাবো কেছে। তাই? আমাকেও নিয়ে যাও। তোমাকে নিয়ে যাবে সৌদি আরবে? হ্যাঁ, আমাকে রেখে দে। তোমাকে রেখে যাও? তুমি আমার সাথে থাকবা? পারবা না আমার সাথে থাকতে? বড় বাবার কাছে বেশি টাকা নেই, এই জন্য তাই যেতেও পারি না। আরে না, সৌদি আরব তো মা বাবা হজ করতে যাবে, এই জন্য নিয়ে যাবে না। আরে কেউ নিয়ে যাবে? আরেক যাবে? আমার জন্য টাকা নেই, এই জন্য। তোমার জন্য টাকা নাই তা না, আমি প্লেন দেখতে পাইছি। 4 জনের হ্যাসেল হয়ে যাবে এই জন্য। চলে আসছে। আমাদের বাসায় আমার বাসায় আসবে না, তোমার পরীক্ষা কেন আসবে? জায়ান যে ঝাড়ু দিতেছে। এমনি বলছি ঝাড়ু দিতেছে। দেখি তো আমার ছেলে কি। তুমি তো আরো নোংরা করতেছো বাজান। না, ভিতর দেখতা মানে এটা আমি ঝাড়ুটা আমি স্প্রে। হ্যাঁ, এই ঝাড়ুটা আমি স্প্রে। জান এরকম করে না বাবা, এটা কোনো ঝাড়ু দেওয়া হইলো? যাও, আর বাসা নোংরা করো না। এরকম করলে কিন্তু ওরা আসবে না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই দিয়ে দাও আরিক। বাই বাই। আরিশা বাই দিয়ে দাও। বাই বাই।
আয়শা বাই বাই বাই। আর কি করবে বলো? তা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।